আজকে সবাই মিলে কিন্তু অনেক মজা করলাম। দেখতেই তো পারতেছেন একরকম জামাকাপড় পরে, একরকম সাজ দিয়ে কিন্তু সবাই একসাথে জড়ো হয়ে গেছে। কেন জড়ো হলাম আর কেনই বা একরকম সাজ দিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু দেখতেছেন সবাই কিন্তু সাদা পরে, সাদা জামাকাপড় পরে একদম রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি সেটাই বলব। আজকে কিন্তু আমার ছোট বোনের হোলির অনুষ্ঠান, মানে রং খেলাখেলি করব। এর আগে কিন্তু আমি হলুদের ভিডিওটা ছাড়ছিলাম, আর এটা হলুদের পরের দিনের ভিডিও। সবাই আজকে হোলি খেলবো, রং খেলবো, তার জন্যই, তার উদ্দেশ্যেই আজকে এই আয়োজন। সবাই একরকম জামা কাপড় পরে দেখছেন রেডি হয়ে গেছে। আর এই যে বউ দেখেন কি সুন্দর নাচানাচি করতেছে। আর সাথে জন যে দেখতেছেন বৃদ্ধ মহিলাটাকে, উনি কিন্তু আমাদের দাদু হয়। আর বউ কি সুন্দর নাচানাচি করতেছে। এখানে এখন ফটোশ্যুট হবে রং খেলার আগে। এই যে দেখেন বউ কি সুন্দর ফটোশ্যুটের জন্য পোজ দিতেছে রং নিয়ে। কারণ ফটোশ্যুট ম্যান বলতেছে যে আগে ফটো টটো তুলে নাও, নয়তো রং টং খেলে কিন্তু মুখের একদম 14টা বেজে যাবে, তখন ছবি তুলে বোঝা যাইব না যে কে কোনটা, কার ছবি কোনটা, বুঝাই যাইব না। আর এই যে দেখেন আমরা কিন্তু সিনেমাটিক ভিডিওগুলো করতেছিলাম, ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়ে। এর জন্য কিন্তু বউ কিন্তু শর্ট দিতেছিল, আর এর পাশে ভিডিও ম্যান, ফটো ম্যান ওর ছবি নিতেছিল। সাথে আমিও একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমাদের ঢাকার বিয়েগুলো কীরকমভাবে হয়। আমি তো অনেকবারই গ্রামের বিয়ে দেখাইছি, আমার ননদের বিয়ে দেখাইছি, তারপর রুবেলের এক চাচার মেয়ের বিয়ে দেখাইছি। আর ঢাকার বিয়ে কিন্তু এখনও আমি আমার ভিডিওতে শেয়ার করি নাই। এই জন্য এটাই কিন্তু আমার ফার্স্ট ঢাকার বিয়ে এরকম ধুমধাম করে, মানে অকেশনগুলো সবগুলাই আমি চেষ্টা করছি একটু একটু করে নেওয়ার। সেটা একটু শেয়ার করলাম। এই যে দেখেন এখানে কিন্তু ভাবি আছে, বোনরা আছে, তারপর ফুপ্পিরা আছে, মামিরা আছে, সবাই আছে। তারপর মেন যে, মানে যার জন্য যত, মানে যেই অনুষ্ঠানটা করা হইতেছে সেই আছে, আমাদের বউ আছে। বউ কিন্তু মাঝখানে আছে, চারপাশে সবাই কিন্তু তারে নিয়ে তাকে উদ্দেশ্য করে নাচানাচি করতেছে। এই যে দেখেন ভাবি কি সুন্দর নাচতেছে। মাশাআল্লাহ, আমার ভাবি কিন্তু অনেক মিশুক, অনেক ফ্রেন্ডলি, মানে সব অনুষ্ঠানে সব ইয়েতেই কিন্তু উনি ওনাকে মানায় নেয় নিজের মতো করে। মানে একদম বুঝাই যায় না যে এটা নিজের অনুষ্ঠান বা অন্য কারো অনুষ্ঠান কিনা, একদম নিজেকে আপন করে নেয় সবার সাথে। এই জিনিসটা ওনার আমার অনেক ভালো লাগে। আর উনি কিন্তু ভিডিও ম্যানকে বুঝাই দিতেছিল যে কীভাবে ছবিগুলা তুলবে, কীভাবে পোজগুলা নিবে। উনি দেখাই দিতেছে যে আপনি এভাবে এভাবে বলেন ওকে, যেভাবে যাতে ও ক্লিপগুলা দিতে পারে। যে এখানে কিন্তু কুলসুমকেও ভাবি বুঝাই দিতেছে যে তুমি হাতটা এভাবে নাও বা ওইভাবে নাও, তাহলে ভিডিওগুলো অনেক সুন্দর হবে, তোমাকে অনেক সুন্দর লাগবে। আর সত্যি কথা বলতে, মানে যখন এই শর্টগুলো নেওয়া হয় তখন কিন্তু অনেক বিরক্তকর লাগে যে এরকম করতে হয়, ওরকম করতে হয়, অনেকক্ষণ লাইটের নিচে থাকতে হয়, এভাবে সবার সামনে করা, লজ্জা লাগে। কিন্তু পরে যখন বিয়ে টিয়ে শেষ হয়ে যায়, অনুষ্ঠান শেষ হয়ে যায়, ছবিগুলো দেখলে অনেক ভালো লাগে যে এগুলা কিন্তু মেমোরি হয়ে থাকে, স্মৃতি হয়ে থাকে, যে এইভাবে ছবিগুলো তোলা হয়েছে। মানে অনেক ভালো লাগে দেখতে। আর যদি না তোলা হয় পরে কিন্তু যে খারাপ লাগে যে ইস আমার বিয়েতে কোনো ছবি নাই। ওর বিয়েতে কিন্তু এমনটা হবে না। ও কিন্তু মনের মতো মন খুলে একদম ছবি টবি তুলছে, ক্লিপ টিপ নিছে। ও অনেক এনজয় করছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যে যার যার বিয়েতে তার তারই এনজয় করা উচিত, মজা করা উচিত। এই যে সবাই মিলে ছবি তুলতেছিল, মানে পোজ নিতেছিল যে কীভাবে ছবিগুলো তুললে ভালো হইব, কীভাবে কী করবো। সবাই হাতের মধ্যে রং নিয়ে, মানে ওর ঢাইকা রাখতেছে ওরে যে হাতগুলো একটা একটা করে মেলবে, এইটা একটা সুন্দর একটা ভিডিও আসে, এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করতেছিলাম। আমরা ভাবি বারবার বলতেছে যে বিরক্ত লাগতেছে, তোরা একটা জিনিস, ছোট একটা জিনিস পারতেছিলি না, ছোট একটা জিনিস পারতেছিলি না, ভাবি বারবার বলতেছিল সবাইকে। আর এইভাবেই কিন্তু আমরা অনেকগুলো ক্লিপ নিছি, অনেকগুলো ছবি তুলছি। ছবি তোলা শেষ করার পর কিন্তু আমরা সবাই মিলে রং খেলছি। আর বললামই তো এটা হলুদের পরের দিনের ভিডিও। ভিডিওটা কিন্তু, মানে অনুষ্ঠানটা শুরু হয়েছে প্রায় দুপুরের দিক দিয়ে, কারণ এর আগের দিন রাত্রে 4টা পর্যন্ত কিন্তু অনুষ্ঠান হয়েছিল হলুদের অনুষ্ঠানটা। আর হলুদে যেমন মজা হয়েছে, এই অনুষ্ঠানটার মধ্যেও কিন্তু অনেক মজা হয়েছে আমাদের, অনেক ভালো লাগছে। হলুদের অনুষ্ঠানে আমরা যেই পরিমাণে নাচানাচি করছি, পরের দিন উঠতে উঠতে কিন্তু আমাদের প্রায় 12টা 1টার মতো বেজে গেছিলো। কারণ এত পরিমাণে টায়ার্ড লাগতেছিল সারা রাত নাচানাচি ফালাফালি করার পর, সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর ভাবি সবাইকে এসে ডাকাডাকি করে উঠাইছে। উঠানোর পর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আর রেডি টেডি হয়ে আসছি হোলির অনুষ্ঠান করার জন্য। আর এই যে বউ কিন্তু নাচতেছে দেখেন, কাঁধের মধ্যে একটা মাটির কলস নিয়ে, মানে একটা গ্রাম্য গ্রাম্য ভাব দিতেছিল। আর এদিকে এখানে ফটোশ্যুট শেষ করে কিন্তু আমরা ডিরেক্টলি হোলির অনুষ্ঠানে চলে গেছি। হলুদের অনুষ্ঠানে যে পরিমাণে নাচানাচি হয়েছে, হোলির অনুষ্ঠানেও কিন্তু একই পরিমাণে নাচানাচি হয়েছে। জাস্ট তফাৎটা এতটুকু, ওটা রাতের বেলা ছিল, এটা দিনের বেলা।
আমার রাতের থেকে কিন্তু দিনেই অনেক ভালো লাগছে, যে দিনে খোলামেলা আছে, ঠান্ডা আছে। মানে রাতের বেলা অন্ধকার বিরক্তকর লাগছে, ভিডিওগুলো ভালো মতো আমি করতে পারি নাই অন্ধকারের লাইটিংয়ের কারণে। আর ডিজে লাইটগুলো তো বুঝতেই পারেন যে অন্ধকারই থাকে, মানে অল্প অল্প আলো জ্বলে, তার জন্য ভিডিও শ্যুটগুলো ভালো মতো হয় নাই। আর এখন দিনের বেলা পুরো স্পষ্ট সবাইকে দেখা যাইতেছে, আমার জিনিসটা ভালো লাগছে। এই যে ভাবিও নাচতেছে এখানে, আমি একটু ভাবিরে বলতেছি, ভাবি তুমি একটু নাচো, আমি তোমার একটু ভিডিও করি। আর এই যে সবাই মিলে কিন্তু নাচানাচি করতেছে, বললামই তো এখানে সবাই আছে, ফুপ্পি আছে, বোনরা আছে, কাকিরা আছে, জেঠিরা আছে, ভাবি আছে, বউ আছে। আর এই যে এই পাশে কিন্তু মৌ আছে, সাথী আছে, তারপর বড় আপু আছে, সবাই আছে। আর এই যে নাচানাচি শেষ করে এখন আমরা ভিতরে চলে যাব, প্যান্ডেলের ভিতরে রং খেলার জন্য। ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম, ভাইয়া একটা কাজে গেছিলো। তারপর তাজের বাবাও কিন্তু এখানে ছিল না, তাজের বাবার ফ্রেন্ডের সাথে একটু বাইরে ঘুরতে চলে গেছিলো, তার জন্য আমার মনটা খারাপ ছিল। আমি বারবার করে ফোন দিতেছিলাম তাজের বাবাকে যে এখনও তুমি আসতেছিলে না কেন। আর এই যে বলতে বলতে কিন্তু হোলির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এই যে এখানে আমি আছি, সবাই আছে দেখেন। আর আমি জ্যোতিকে বলতেছিলাম যে জ্যোতি আমার একটু ভিডিও করে দাও। সবার সাথে আমি একটু নাচানাচি করছি। আর তাছাড়া আমার কিন্তু নাচানাচি করতে তেমন একটা ভালো লাগে না। আর এই যে দেখেন বললামই তো রং দিয়ে সবাইকে ভূত করে ফেলবে, বলতে না বলতে সবাইকে কিন্তু একদম ভূত হয়ে গেছে। দেখতে থাকেন আমাদের হোলির অনুষ্ঠানটা কেমন হয়। তাজের বাবাও কিন্তু চলে আসছে, বললাম যে তাজের বাবার ফ্রেন্ডের সাথে একটু বাহিরে ঘোরাঘুরি করতে গেছিল। আর আসার পরে সাথে সাথেই দেখেন আমার ভাবি কী অবস্থা করছে, আমার হাজব্যান্ডের রং দিয়ে একদম ভূত করে ফেলছে। আর ভাবি কিন্তু প্রথম থেকে খুঁজতেছিল যে আমার হাজব্যান্ড কই, আমার হাজব্যান্ড কই, আসছে নাকি আমার হাজব্যান্ডের 12টা বাজায় দিবে রং দিয়ে, একদম গোসল করায় দিবে। তারপরে যে ভাবিরও কিন্তু আমার হাজব্যান্ড একটু রং দিয়ে দিল। তারপর আমার হাজব্যান্ডকে একটু টানাটানি করতেছে নাচার জন্য, বলতেছে যে না আমি নাচবো না। আর এদিকে আম্মু কিন্তু জ্যোতিরও একটু রং দিয়ে দিল। তারপর এখানে জেরিন আছে, জেরিনকেও একটু রং দিয়ে দিল। আর ওরা একটু দূরে দূরে ছিল, আসে নাই বেশি একটা এখানে, বারণ বলতেছে যে রং দিয়ে একদম ভূত বানায় ফেলবে আমাদের, তার জন্য আমি আসবো না। আর এই দেখেন ভাবে কি কাণ্ড, আমার হাজব্যান্ডকে তাই না একদম মাঝখানে নিয়ে গেছে নাচার জন্য। মানে কি আর বলবো ওনাদের দুজনের কথা। আমার ভাবি দেখেন কি সুন্দর নাচতেছে আমার হাজব্যান্ডকে নিয়ে। আমার হাজব্যান্ড তো লজ্জায় একদম শেষ, দেখেন একদম স্ট্যাচু হয়ে দাঁড়ায় আছে। আর ভাবি ওরে নিয়ে নাচতেছে, বারবার টানতেছে নাচার জন্য। ও তো পুরো লজ্জা পাইতেছে, ওরা বলতেছিল যে ভাবি থামেন না, নাচছেন না আমার সামনে, আমার লজ্জা লাগতেছিল। আর ভাবি তো নাচতেছে, মানে আমার হাজব্যান্ডের সাথে একটু মজা করতেছিল যে নাচেন আমার সাথে, একটু মজা করেন। কিন্তু না, আমার হাজব্যান্ডের নাচে না দেখে আমার ভাবি বলতেছে যে নাচে না, দেখছোস তোর জামাই আমার নিয়ে একটু নাচতেছে না। আমি কখন থেকে ওয়েট করতেছি তোর জামাইয়ের সাথে একটু নাচবো, কিন্তু না, জামাই নাচে না তো কি হয়েছে, ছেলে তো ঠিকই নাচতেছে, বাপ নাচে না, পোলা নাচতেছে। দেখেন আমার ছেলেটা মাশাল্লাহ কি সুন্দর নাচতেছে টুকুর টুকুর করে। ও তো খুশি একদম এই অনুষ্ঠানে আইসা, পুরা একবার এক দৌড় দিয়া এখানে আসে, মাঝখানে আরেকবার এক দৌড় দিয়া ও চলে যায় গেটের সামনে। আর আমার বাবা কিন্তু ওর একটু দেখা দেখা রাখতেছে, ও বলতেছে যে ওরে এখানে নিস না, রঙে চোখ টোকে গেলে পরে আবার সমস্যা হয়ে যাবে। আর এই যে এদিকে তাজের বাবা তাজ মজা করতেছে, দেখেন দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে। এখন কিন্তু তাজের বাবা কিচেনকে কোলে নিয়ে
তিনবার ঘুরান দিতে হবে তো। আগলা দিকে নিয়ম অনেক দাঁড়িয়ে ঘুরে লইতে হবে তিনবার ঘুরান রনি দেওয়াই মানে রনিও তুলাবে লাগে রবেল রনিও কিন্তু তুলাবাই রন দাঁড়িয়ে ঘুরে লইতে হবে না 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 সবাই রনি দিব হ্যাঁ এ দাঁড়িয়ে লইতে হবে তো একটু সাইড দি ওই বানাই আ জান্নাত তুমি তার ভিডিও করতেবি তো পেলেন ভাবিরা আমার হাজব্যান্ডকে নিয়ে একটু মজা করতেছিল যে ওকে নাকি 3 বার ঘুরাইতে হইব কোলে নিয়ে, এটা নিয়ে একটু মজা হইতেছিল। আর এখন কিন্তু ওরে গোসল দিয়ে দিবে, বললামই তো অনুষ্ঠানটা কিন্তু অনেক দেরি করে শুরু হয়েছিল, মানে শুরু হয়েছিল প্রায় দুপুরের দিক দিয়ে, এখন প্রায় 4টা 4:30টার মতো বেজে গেছে। এখনও যদি ওরে গোসল না দেয় তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর গোসলের আগে কিছু রিচুয়াল আছে, সেই রিচুয়ালগুলোই পালন করা হবে। এই যে আমার আম্মু কিন্তু ডালাকুলা নিয়ে রেডি হয়ে গেছে, এখন নাকি ওর একটু হলুদ দেওয়া হবে, তারপর দুবলা ধান দিয়ে নাকি কী কী করা হবে সেগুলো তো আর আমি তেমনভাবে জানি না, মানে যতটুকু জানি সেতটুকু আমি বললাম। এই যে এখন ওরা সুন্দর করে বসাইছে, এখন ধান দিল প্রথমে, তারপরে এই যে দুবলাটা দিয়ে মাথায় ছোঁয়াইলো, তারপর নাকি এখন হলুদ টলুদ দিয়ে ওরে গোসল করাইবো। আর আমরা বলতেছিলাম এই ঠান্ডার মধ্যে, বাবারে বাবা 4:30টার মতো বেজে গেছে, এখন ওর ঠান্ডা পানি দিয়ে গোসল করাইবো, একদম ঠান্ডায় তো পুরো শেষ হয়ে যাবে। আর তাছাড়াও কিন্তু এখন গরমই আছে মোটামুটি, বেশি একটা ঠান্ডা নাই। আর যাদের ঠান্ডার মধ্যে বিয়ে হয়, মানে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হয়, কী যে অবস্থা হয়, মানে সেটা নিয়ে একটু সবাই একটু মজা করতেছিলাম। আর এই যে বসায় রাখছে ওরে, এখন সবাই নাকি একসাথে একটু একটু করে হলুদ দিবে, ধান দুবলা দিয়ে ওরে নাকি একটু দোয়া দিবে। আমি বলতেছি যে তোমরাই সবাই দোয়া দাও, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে, আমি আর এরকম দোয়া টোয়া দিব না। আমি সাইডে দাঁড়ায় ছিলাম ভিডিও করার জন্য। আর ওই সাইডে ভাইয়া কি করতেছিল জানেন? ওই সাইডে ভাইয়া একটা বড় পাতিলের মধ্যে আর একটা বড় বালতির মধ্যে রং গুলাইতেছিল, মানে টুনির মানে কুসুমের গোসল শেষ হইলেই সবাই মিলে ওই রংগুলা দিয়ে নাকি সবাইকে গোসল করাইবো, একদম ভূত বানাই দিব। আমি তো শুই না, ভয়ে শেষ, আমি ভিডিও করবো না, বাসায় চলে যাবো, সেই টেনশনে তো আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর দাঁড়ায় ছিলাম অনেকক্ষণই, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে কীভাবে কী করে, তার জন্য আর আর যাই নাই, যেমন মজাই লাগতেছিল দেখতে, যে দেখি কেমনে কী করে। আর যখন এরকম পানি দিয়া রং খেলা হইব তখন আমি বাসায় চলে আসবো। আমি ছিলাম তাজ আর তাজের বাবা জ্যোতি, তারপর যেদিন সবাই কিন্তু বাসায় চলে গেছে ওরা গোসল টোসল করে ফ্রেশ হওয়ার জন্য, কারণ ওদের মুখেও কিন্তু রং টং দিয়ে জামা কাপড় পুরো নষ্ট হয়ে গেছে। আর এই সাইডে কিন্তু কুলসুমের নানি বসতেছে ওরে একটু মানে দোয়া দেওয়ার জন্য, ওই পাশে মামিরা আছে, কাকিরা আছে, সবাই দিতেছে। আর ওনারও এক ফাঁকে একটু রং, আমি বুঝি না এই জিনিসটা, মানে বউর সাথে যেই বসে তারই নাকি এভাবে হলুদ দিতে হয়, মানে এই জিনিসটা আমার কাছে কেমন জানি আজব লাগে। আর কেমনে কী করে দেখতে থাকেন আপনারা সবাই। আর দেখতে দেখতেই কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে আসছি, এখন বিদায়ের পালা। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যার যার ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।